নিজের স্ত্রীর সাথে কখনো বা খারাপ ভাষায় কথা বলা উচিত নয়, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে তোমার কাছে আপন হয়ে থাকতে এসেছে। একটি ভরসা পেলে খুব সাধারণ মানুষ অসাধারণ কাজ করতে পারে, শুধু প্রয়োজন একটু বিশ্বাস। একটা পচা আলু একটা ভালো আলুকে নষ্ট করে, ঠিক তেমনি একটা বাজে মানুষ কোনো ভালো মানুষের জীবন নষ্ট করে। যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার অন্যরকম হয়ে যায়। যার সঙ্গে তুমি মিশেছো তাকে ভুলে যেতে পারো, কিন্তু তুমি যার সঙ্গে কেঁদেছো তুমি কখনোদিন তাকে ভুলতে পারবে না। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু সবসময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনো সময় শোধ করা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ভালোবাসা কোনো জিনিস শেষ হয় না, যেটা ফুরিয়ে যায় সেটা হচ্ছে প্রয়োজন। টাকা থাকলে মানুষকে কেনা যায়, আর টাকা না থাকলে মানুষকে চেনা যায়, তাই না? নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে। জীবনে একমাত্র সেই মানুষ সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। একটা কথা কি জানো, সময়কে চোখে দেখা যায় না, জানো তো, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম বারবার বলি টেনশন, আজকেও বলছি, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তুমি বলেছিলে তোমার আর আমার মাঝে কেউ নেই, বলেছিলে, কিন্তু খোঁজ নিয়ে আমি পরে দেখলাম আমার আর তোমার মাঝে সবাই আছে, কিন্তু আমি নেই। একটা সময় আমি ভীষণ চঞ্চল ছিলাম, দুরন্ত। পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়েছে। একটা কথা কি জানো, পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে নয়। ভাগ্য এক আজব জিনিস, যাকে দেয় সব কিছু দেয়, আর যার থেকে কেড়ে নেয় না, তার থেকে সমস্ত কিছু কেড়ে নেয়। তুমি বলতে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কারণ কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে, জানো তো তোমরা। একটা কথা কি জানো, সুখটাকে খুঁজতে 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 একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামটাই হলো জীবন। যাদের বাইরেটা সুন্দর সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। অনেক ক্ষেত্রে লোকে সত্যি বলে, পৃথিবীতে কেউ কারণ না, কিছুটা মায়া, কিছুটা অভিনয়। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। মনের ভেতরে কথা থাকে, শব্দের বড্ড অভাব। চিন্তা যখন বোঝাতে ব্যর্থ, তখন নীরবতা ভালো আমাদের শেখায়। একটা কথা কি জানো, জেদ থাকা ভালো, জেদ, কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নগুলোকে ভেঙে তছনছ করে দেয়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবে না। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে। আর তিন, যে বিশ্বাসে অমর্যাদা করে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সঙ্গে কখনো তর্কে যেতে যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যার যুক্তি দিয়ে এমনভাবে সাজায়, কি বলবো। একটা কথা কি জানো, নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। ছোট্ট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, বরং এটা একটা সুন্দর মনের পরিচয় তোমার। একটা কথা কি জানো, দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। আর আজকের অন্যের খোঁজ নিতে ব্যস্ত সেই মানুষটা, যে মানুষটা একসময় বলতো আমি শুধু তোমার আর তুমি শুধু আমার,
আরেকটা কথা কি জানো? আরেকটা কথা এটাই, জীবনটা বোধহয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁ পায়ে পরতাম। মন খারাপের কারণটা কেউ জানতে চায় না, সবাই গল্পটা জানতে চায়। ইচ্ছেগুলো মরে গেছে, বিশ্বাসে ধরেছে জং। আমি বুঝেছি মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং। কান্না দিয়ে বালিশ ভেজানো যায়, ভেজে না? কিন্তু তবুও কিছু মানুষের মন বোঝা যায় না। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তার থেকে সব কিছু বেশি কষ্ট পায়। শুধু বাইরের রাগটা দেখলে, তোমার জন্য আমার মনে কত ভালোবাসা, তোমার জন্য আমি কত কষ্ট পাই, এটা একবারও বুঝলে না। কি হবে গল্প লিখে যদি গল্পের মানুষ যদি নাই থাকে, বা গল্পের মানুষ অন্যের কারোর হয়? ভালোবাসি কথাটা শোনার থেকে বেশি আনন্দ হয় যখন মানুষটির ব্যবহারে ভালোবাসাটা প্রকাশ পায়।